হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন আমরা শিখব এক্সেল ফর্মুলা, ইউনিক, ভিলুকআপ, এক্সলুকআপ এবং ট্রান্সপোজ। সো আমরা প্রথমে ইউনিক ফর্মুলাটি শিখব। যে ইউনিক ফর্মুলাটি প্রথমে আমাদের জানতে হবে কী কাজে ব্যবহার করা হয়। তো ইউনিক ফর্মুলার মাধ্যমে আমরা ইউনিক আইডিগুলো কালেক্ট করার জন্য ইউনিক ফর্মুলা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি একটু ডাটাটা খেয়াল করি, এখানে একই সিডিবিডি একাধিকবার থাকতে পারে। তো আমরা ইউনিক ফর্মুলা ব্যবহার করে এখানে ইউনিক সিডিবিডিগুলো কালেক্ট করতে পারি। তো প্রথমত আমরা ইউনিক ফর্মুলাটি সিলেক্ট করব। ইউনিক ফর্মুলা সিলেক্ট করে এখানে আমাকে রেঞ্জ চাচ্ছে যে আমি কোন রেঞ্জটুকুর মধ্যে ইউনিক ফর্মুলা সিলেক্ট করতে চাচ্ছি। তো প্রথমে আমি আমার সিডিবিডি যতটুকু রেঞ্জ আছে আমি চিনিয়ে দিয়ে যদি আমি এন্টার ক্লিক করি, এখানে আমি দেখতে পাবো যে আমার যে ইউনিক সিডিবিডিগুলো আছে, ইউনিক ফর্মুলা খুব সহজে সেগুলো কালেক্ট করে দিয়েছে। তো এইভাবে আমরা ইউনিক ফর্মুলাটি ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত আমরা শিখব ভিলুকাপের কাজ। ভিলুকাপ অর্থাৎ ভার্টিক্যালি লুকআপ, লম্বালম্বিভাবে ডাটা আনার জন্য আমরা ভিলুকাপ ব্যবহার করে থাকি। ভিলুকাপের ক্ষেত্রে একটি শর্ত আছে যে সার্চ কির ডান দিকের ডাটাগুলা অনলি ভিলুকাপ কালেক্ট করতে পারে, বাম দিকের ডাটা কালেক্ট করতে পারে না। তো আমরা ডান দিকের ডাটা, যে সিডিবিটির ডান দিকে আমাদের ব্রিগেডের নাম আছে, সো আমরা ব্রিগেডের নাম বের করার জন্য ভিলুকাপ ফর্মুলার মাধ্যমে ব্রিগেডের নামটা বের করব। তো ভিলুকআপ ফর্মুলা সিলেক্ট করার পর প্রথমে আমাকে এখানে সার্চ কি চাচ্ছে। তো আমি এই সার্চ কি ব্রিগেডের নামটা বের করতে চাচ্ছি, এই জন্য সার্চ কি সিলেক্ট করে কমা দিলাম। দেওয়ার পর এবার আমার কাছে রেঞ্জ চাচ্ছে। রেঞ্জ অর্থাৎ কি, আমি যে সার্চ কি দিচ্ছি সেই সার্চ কির রেঞ্জ থেকে শুরু করে আমার যে রেজাল্ট ব্রিগেডের নাম ওই রেঞ্জ পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে। সো সার্চ কি থেকে ব্রিগেডের রেঞ্জ পর্যন্ত আমি সিলেক্ট করলাম, যে রেজাল্টের রেঞ্জ পর্যন্ত। তার থেকে বেশিও করতে পারি কিন্তু কম করলে চলবে না। সো ব্রিগেডের মানে আমার সার্চ কি থেকে রেজাল্টের রেঞ্জ পর্যন্ত আমি সিলেক্ট করে কমা দিলাম। এবার আমাকে ইন্ডেক্স সিলেক্ট করতে হবে, যে ইন্ডেক্স অর্থাৎ কি, যে সার্চ কি থেকে ব্রিগেডের নেম কতটা কলামের দূরত্ব আছে। তো আমি যদি এখানে গুনে দেখি যে সিডিবিডি আছে বি কলামে এবং সার্চ কি আছে সি কলামে আপনার ব্রিগেড নেম, তো তার মানে 2 কলামের দূরত্ব আছে। সো 2, তারপর কমা দিয়ে এবার আমাকে শর্ত সাপেক্ষে শূন্য ব্যবহার করতে হবে। শূন্য দেওয়ার পর যদি আমি এন্টার ক্লিক করি, আমি দেখতে পাবো যে খুব সহজে এখানে এই সিডিবিডিদের যে ব্রিগেড নেমগুলো আছে সেটা আমাকে ভিলুকআপ ফর্মুলা কালেক্ট করে দিয়েছে। তো এবার আমরা শিখবো এক্স লুকআপ ফর্মুলা। তো এক্স লুকআপ ফর্মুলার ক্ষেত্রে আমরা প্রথমে ভিলুকআপের ক্ষেত্রে জেনেছি যে সার্চ কি ডান দিকের ডাটা ভিলুকআপ কালেক্ট করতে পারে, কিন্তু এক্স লুকআপের মাধ্যমে আমরা সার্চ কি ডান দিক বাম দিক উভয় দিকের ডাটা কালেক্ট করতে পারি। তো প্রথমত আমরা যেহেতু সার্চ কির বাম দিকে এজেন্টের নাম আছে, সো আমরা এজেন্টের নামগুলাই কালেক্ট করে দেখবো এক্স লুকআপ ফর্মুলার মাধ্যমে। তো এক্স লুকআপ ফর্মুলা সিলেক্ট করার পর প্রথমে আমাকে জিজ্ঞেস করছে সার্চ কি অর্থাৎ আমার এই সিডিবিডি। তো সিডিবিডি সিলেক্ট করার পর আমি যখন কমা দিলাম, কমা দেওয়ার পর এবার আমার কাছে সিলেক্ট করে দিতে হবে লুকআপ রেঞ্জ, অর্থাৎ আমার যে সার্চ কি সেটা কোন রেঞ্জের মধ্যে আছে, সেটা বি কলামে আছে। তো বি কলাম চিনে দেওয়ার পর আমি কমা দিলাম। দেওয়ার পর এবার আমাকে চিনে দিতে হবে রেজাল্টের রেঞ্জ। রেজাল্ট অর্থাৎ কি, এজেন্টের নাম। সো এজেন্টের নামটা এ কলামে আছে। সো এ কলাম চিনিয়ে দেওয়ার পর যদি আমি এন্টার ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে এখানে এই সিডিবিডির এগেনস্টে যে এজেন্টগুলো আছে তাদের নাম খুব সহজেই এক্স লুকআপ ফর্মুলা আমাকে কালেক্ট করে দিয়েছে। তো এভাবে আমরা ইউনিক, ভিলুকআপ এবং এক্স লুকআপের ফর্মুলা ব্যবহার করতে পারি। এবার আমরা শিখব ট্রান্সপোজের ফর্মুলাটি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ট্রান্সপোজ ফর্মুলাটি কোন কাজে ব্যবহার করা হয়। তো ট্রান্সপোজ ফর্মুলা মূলত ব্যবহার করা হয় কোনো ডাটা যদি আমার কলাম আকারে থাকে সেটাকে রো আকারে প্রেজেন্ট করার জন্য, এবং কোনো ডাটা যদি আমার রো আকারে থাকে সেটাকে কলাম আকারে প্রেজেন্ট করার জন্য। যেমন প্রথমত আমরা ট্রান্সপোজ ফর্মুলাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে রেঞ্জ চিনিয়ে দিতে হবে যে কোন ডাটাটুকু আমি রো আকারে নিতে চাচ্ছি বা কলাম আকারে নিতে চাচ্ছি। তো যেমন এখানে ব্রিগেডের যে নামগুলো আছে এটা কলাম আকারে আছে, তো আমি এটাকে রো আকারে নিতে চাচ্ছি। তো আমি প্রথমত রেঞ্জটুকু সিলেক্ট করে দিয়ে যদি আমি এন্টার ক্লিক করি, আমি এখানে দেখতে পাবো যে আমার ব্রিগেডের নামের যে কলামটা এটা কলাম আকারে ছিল, কিন্তু ট্রান্সপোজ ফর্মুলা ব্যবহার করার ফলে এটা রো আকারে প্রেজেন্ট হয়ে গেছে। একইভাবে আমি যদি এখানে ট্রান্সপোজ ফর্মুলাটি সিলেক্ট করে এই রোটুকু চিনিয়ে দিই, যেই রোটুকুর মধ্যে ব্রিগেড নামটা আছে, যে মানে রো আকারে আছে সেটা চিনিয়ে দিতে আমি এন্টার ক্লিক করি, তো আমি এখানে দেখতে পাবো যে খুব সহজেই রো আকারে ডাটা ট্রান্সপোজটি আমাকে কলাম আকারে নিয়ে আসছে। সো এইভাবে আমরা খুব সহজে ট্রান্সপোজের মাধ্যমে কলাম আকারে ডাটা রো আকারে নিতে পারি এবং রো আকারে যে ডাটাগুলো আছে সেটাকে কলাম আকারে প্রেজেন্ট করতে পারি।